রোহিত হিটম্যান শর্মা ক্যাপ্টেনের ভূমিকায় আর হয়তো দেখা যাবে না আপনাকে, তবুও আপনি সেরা। আপনি আমাদের ক্যাপ্টেন। ধোনির পর আপনিই তো সেই মানুষটা যিনি দুটো আইসিসি ট্রফি এনে দিয়েছেন ভারতের ঘরে। আপনি তো সেই মানুষটা যিনি গোটা বিশ্বের সামনে ভারতের টিম বন্ডিং, স্পিরিট অফ ক্রিকেট, পাওয়ার এবং দক্ষতা গর্বের সঙ্গে জাহির করতে পেরেছিলেন। 17 বছরের অপেক্ষার শেষে টি-20 বিশ্বকাপ ট্রফি অর্জন থেকে শুরু করে মাত্র 7 মাসের ব্যবধানই অপরাজেয় থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, এই সবটাই তো আপনার জন্যই। তাই আজ ভারতীয় ক্রিকেট ওয়ানডে ফর্মেটে আপনি আর ক্যাপ্টেন নন। শুনে চোখের কোণে জল ভিড় করছে প্রত্যেক ভারতবাসীর। মনে পড়ছে জয়ের দোরগোড়ায় এসে আপনার স্বপ্নভঙ্গের যন্ত্রণা। মনে পড়ছে কোনো এক ইন্টারভিউতে আপনি বলেছিলেন, বিশ্বকাপ বলতে আমি ওডিআই বিশ্বকাপকেই বুঝি, আমার চোখে অন্য কিছু থাকে না, শুধুই ওই 3টে পিলারের ওপর বলের আকারের গ্লোব, ব্যাস এইটুকুই আমার নজরে থাকে। এও বলেছিলেন 2027 ওয়ার্ল্ড কাপেও তিনি খেলতে চান, জিততে চান। কিন্তু বিশ্বকাপের যখন আর মাত্র 1.5 বছর বাকি, তখনই জানা গেল ওয়ানডে ফর্মেটে আপনি আর ক্যাপ্টেন নন। যিনি মাঠে নামলেই উত্তাপ ছড়িয়ে পড়ে সর্বত্র, উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা গ্যালারি। এবারে চারপাশ থেকে গুঞ্জন উঠছে সেই মানুষটারই নাকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ওডিআই সিরিজটাই শেষ ম্যাচ। না, ভবিষ্যৎ ঠিক কি তা আমরা জানি না কেউই, তবে এইটুকু জানি, ভারতের বুকে ধোনির পর অন্যতম সফল ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মাকেই মনে রেখে দেবে গোটা ভারত। 2023-এর বিশ্বকাপের আগে সমালোচকরা বলেছিলেন, ধোনি নিয়ে কি আর ক্রিকেট খেলা যায়? বিশেষজ্ঞরা জানিয়েছিলেন ময়দানে আর সেভাবে ছুটতে পারছেন না রোহিত। তবে সেই সকল কটাক্ষ শুনেও না আপনি দমে যাননি, বরং জ্বলে উঠেছিলেন আরো একবার। 2023 সালে একটা ম্যাচও না হেরে দলকে ফাইনালে তুললেন, কিন্তু ভাগ্য সহায় হলো না বলে বোধহয় ট্রফিটা ঘরে আসলো না। কিন্তু গোটা বিশ্বের সামনে ভারতকে ফের বিশ্বসেরা প্রমাণ করেছিলেন আপনি। 2027 সালে আপনার বয়স হবে 40-এর সংখ্যা। আপনার ফিটনেস নিয়ে শঙ্কা থাকাটা অমূলক নয় ঠিকই, তবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো খেলোয়াড় আসলে অনেকটা সম্মান ডিজার্ভ করে। জানি না আর কতদিন ইন্ডিয়ার জার্সি গায়ে দেখতে পাবো আমরা আপনাকে, তবে আপনি চিরকাল ভারতবাসীর মনে থেকে যাবেন সকলের প্রিয় হিটম্যান হয়ে।